খাবি দাবি আর শুয়ে শুয়ে ফোন দেখবি, আর ভুল করে যদি পড়ার কথা মনে পড়ে যায় না, তবে সেটা তো কাল থেকে করেই নেব। আবে ওই শুন, এই যে কাল কাল করছিস না, আদৌ কি কখনো সেই কাল এসেছে? কখনো আসেইনি। জানিস তোর পড়তে কেন ভালো লাগে না? তুই পড়িস কোনো রকম পাস করার জন্য, তুই পড়িস লোক দেখানোর জন্য, তুই পড়িস সময়টাকে পার করার জন্য। জানবি এই পড়াশোনা কোনো মজা করে উড়িয়ে দেওয়ার জিনিস নয়, এইটা তোর ভবিষ্যৎ। এই যে সময়টা চলে যাচ্ছে না, এটা কি আর কখনো ফিরে পাবি? নিজেই নিজেকে জিজ্ঞেস কর, উত্তর তোর কাছেই রয়েছে। তবে কেন তুই তোর পড়ার সময়টাকে এভাবে নষ্ট করছিস? তুই নিজেও জানিস তোর জন্য পড়াশোনাটা কতটা জরুরি, তবু কেন এভাবে নিজেকে ঠকাচ্ছিস? এই সময়টাতে ভুলভাল মজায় হারিয়ে যাবি, তো জীবনও মজা দেখিয়ে দিবে। অনেক হয়েছে বাহানাবাজি, অনেক হয়েছে সময় নষ্ট। যে সময়টা যাবার তা চলে গেছে, সেটা ভেবে আর লাভ নেই। এখন যে সময়টা আছে সেটাতে ফোকাস কর। যদি লক্ষ্য না তৈরি থাকে তবে এক্ষুনি লক্ষ্য তৈরি কর, আর সমস্ত জোশের সাথে ঝাঁপিয়ে পড় ওই লক্ষ্যের উপর। কোনো দিকে তাকাবি না, ফোকাস থাকবে শুধু পড়ার উপর। নিজের জেদ তৈরি কর যে এবার এক্সামে আমি এত এত নাম্বার তুলেই ছাড়বো। নিজেই নিজের কাছে প্রমিস কর। আর যদি বলিস মোবাইলের জন্য পড়তে পারছি না, তবে জানবি যে ক্লাসে টপ করে তার কাছে রয়েছে এই ফোন, কিন্তু সে জানে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। ফোন খুব কাজের জিনিস যদি এর সৎ ব্যবহার করা হয়। আর তাও যদি নিজেকে আটকাতে না পারিস, তবে তোর ফোন তোর পরিবারের হাতে দিয়ে দে। কিছুদিন সোশ্যাল মিডিয়া না চালালে তেমন কিছুই ক্ষতি হবে না। আর তাও যদি পড়তে না পারিস, তবে তোর বাবার দিকে তাকিয়ে দেখিস, তোকে ভালো করে পড়ানোর জন্য উনি কতটা পরিশ্রম করছে। রোদে পড়ছে বৃষ্টিতে ভিজে সেই লোকটি তোর ভবিষ্যৎ সুন্দর করার জন্য। আর আমার মনে হয় ভালো করে পড়ার জন্য এই একটা কারণই যথেষ্ট। দেখ, অনেক হয়েছে সময় নষ্ট, অনেক হয়েছে বাহানাবাজি। এইবার আর না, এইবার তোকে পড়তেই হবে। যদি এই ভিডিওটি তোকে পড়ার জন্য একটু মোটিভেট করে থাকে, তবে কমেন্টে লেখ হ্যাঁ আমি পড়বো। আর যদি পারিস লাইক করে সাবস্ক্রাইব করে নিস। আর জয় কথার পক্ষ থেকে বেস্ট অফ লাক।